আর এই ভরপুর রোদ্দুর, এখন আমরা কি করব, ঘরে বসে থাকতে হবে, এখন কিন্তু বাইরে বেশি বেরোনো যাবে না। আর তার মধ্যে জল বেশি করে খেতে হবে, ঠিক আছে? বড় ডাক্তার চলে এসে, বুঝলে? যাই হোক, ওইসব ব্যাপার বাদ দাও। এখন দুপুরবেলা ভালো করে মাথায় তেল টেল দিয়ে স্নান টান করে সুন্দর করে খাওয়া দাওয়া করে, আর আজকে কিন্তু একদম হালকা ফুলকা খেয়ে দে, তারপর একটু ঘুমু করবো। ঘুমু করার পর তারপরে কিন্তু আজকে একটা দারুণ মাখবো, একটা মাখা জিনিস। ছোটোবেলায় আমরা মাখা খেতাম না, ওই রকম মাখা, দারুণ দারুণ জিনিস মাখা খেতাম, তেঁতুল ফেতুল এইসব। আজকে কালকে রাত্রিবেলা আমরা সন্ধ্যাবাজার থেকে পেয়ারা নিয়ে এসেছি, সেই পেয়ারাটাকে মাখবো। আর পেয়ারাটা মাখবো একদম জম্পেস করে পেয়ারা মাখবো, একদম নতুন স্টাইলে মাখবো। চলো দেখা যাক। ট্যান ট্যান। এই দেখো বেগুন বাজার চলে এসছে, ছোটো ছোটো বেগুন। আর বেগুনের যা দাম বাবা, 70 থেকে 80 টাকা কিলো। ভাই দরকার নেই, এই জন্যেই আমরা ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছি, মাত্র 40 টাকা কিলো। আর এখানে আছে জাপানি পুঁটি, আর আছে কি মাছ এটা, বাটা মাছ। বাটা মাছ আর জাপানি পুঁটি ভাজা। আর এখানে আছে হচ্ছে শুক্তো, শুক্তো, বাহ খুব সুন্দর। এখানে আছে বড়া ভাজা, আর এই বড়া ভাজার ডালটা মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিছু মনে হচ্ছে না। এখানে আছে ঝোল, বাটা মাছ, পুঁটি মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। খেয়েছো? খাওনি তো, খাবে কি? রেসিপিটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করো তোমার বৌদির রেসিপি এটা। লাউ দিয়ে পুঁটি মাছ আর বাটা মাছের ঝোল, একদম নতুনত্ব, তাই তো? আর এখানে আছে হচ্ছে ডয়াকার ল ডাল, ডয়াকার ল ডাল, আম ডাল, গরমের পথ্য আম ডাল। আর এখানে আছে লম্বা লম্বা মাচার শশা, মাচার শশা খাই চাচা, আমি চাচা। তো চলো, এই যে ভাত নিয়েছি, আর ভাত দেবে নাকি? ওরে বাবা, ভাত দিয়েছে এই দেখো, মানে সেই চাষিদের মতন এক গাদা ভাত দিয়ে দিচ্ছে। এত ভাত খাওয়া উচিত না, যাদের সুগার ফুগার আছে তারা একটু কম কম ভাত খাও। এই দেখো আমাকে কতটা ভাত দিয়ে দিয়েছে, এক বাটি ভাত সাফিসিয়েন্ট। চলো পরপর পরপর দেখতে থাকো, কী দিয়ে খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে একেবারে, ওই যে বাবা লে, গজে গজে লাগছে একবার। দেখো এখানে বেগুন ভাজা, ও বাবা এই যে বড়া, বড়া, আচ্ছা। আর এই হচ্ছে শশা, এই শুক্তো, এই হচ্ছে আমের ডাল, টক ডাল, আমের ডাল, এই যে আম, 40 টাকা কিলো। আর এই হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ। চলো খাওয়া শুরু করি। হ্যাঁ, বড়া ভাজা দিয়ে আর এই বেগুন ভাজা দিয়ে খাবারটা একদম জমে গেছে। আর এই দেখো চলে এসছে দই, টক দই। ওরে বাটা রে, ওরে পুটি রে, আয় 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 রে, আয় 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 আয়। কেমন হয়েছে খেয়ে বলতে হবে, নয়তো তো আবার গিন্নি রাগ করবে গা। যাই হোক, এই দেখো লাউ দিয়ে, আর বানিয়েছে হচ্ছে ফোড়ন দিয়েছে, রাঁধুনি ফোড়ন। ও, রাঁধুনি ফোড়নের যা সুন্দর গন্ধ, বলে বোঝানোর মতো না। খাওয়া যাক। একদম হালকা ফুলকা, গরমের জন্য ফার্স্ট ক্লাস, দারুণ হয়েছে। বলেছিলাম পেয়ারা মাখা করবো, এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তাও পেয়ারা মাখা তোমাদের বলেছি তাই জন্য করবো। লাগবে কি পেয়ারা মাখার জন্য? পেয়ারা লাগবে, লাগবে গন্ধরাজ লেবু, দেখতে পাচ্ছ এখন আমার মতন হয়ে গেছে, শুকিয়ে ফ্রিজে ছিল। এই হচ্ছে তেঁতুল, আর এই হচ্ছে কাসন্দি, কাসন্দ, আর ধনেপাতা, নুন, আর লাগবে চিনি। চিনি আমরা দেবো না, গুড় দেবো। সবার প্রথমে আমরা এইগুলোকে কেটে নেবো, পেয়ারাগুলোকে। তো কাটা হয়ে গেছে পেয়ারা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে একটা মগ, আর লাগবে একটা হাতা। পেয়ারাটা মগের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন, বিট নুন এটা, হ্যাঁ। এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল। তো এখানে দিয়ে দিয়েছি গুড়, দেখতে পাচ্ছ। আর এবার আমরা একটু কাঁচা লঙ্কা কেটে নিই, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর ঘরে ধুনো দেওয়া হয়েছে, এই ধুনো দেওয়া হচ্ছে সন্ধ্যার সময়। লঙ্কা কুচি টুচি সব দেওয়া হয়ে গেছে, এবার দেবো ধনে পাতা। এবার চলে যাবে ধনে পাতা। আর এবার এই গন্ধরাজ লেবুটা আছে,
এটার যে উপরে সবুজ জেস্টটা আছে এই জেস্টটা এর মধ্যে দেবো। যেহেতু লেবু পাতাটা নেই, লেবু পাতাটা ছিল বাট শুকিয়ে গেছে বলে লেবু পাতাটা ফেলে দিলাম। এর মধ্যে লেবু পাতা দিলে, গন্ধরাজ লেবু পাতা দিলে কিন্তু দারুণ হয়। এবার দিয়ে দেবো কাসন্দি এর মধ্যে, কাসন্দি দেবো। হয়ে গেল কাসন্দি, এই দেখতে হচ্ছে। এইবার চলে আসবে মাখা কাকু, এবার মাখবো। এইভাবে সুন্দর করে মাখাতে হবে। আমি মাখা কাকু, আমি বুলান কাকু, আমি মাখা কাকু। বুলান কাকু কেমন হারিয়ে গেল না? খুব ভালো কিন্তু মানুষটা ছিল এই যে মাখা কাকু লোকটা। রেডি, যদিও বা কোনোদিন যায়নি তার কাছে, কিন্তু মানুষটা কিন্তু খুব ভালো, দেখলেই বোঝা যায়। এই হয়ে গেল মাখা রেডি, পেয়ারা মাখা। আর মাখার জগতে কিন্তু সত্যি নাম করেছিল খুব বুলান কাকু, আমাদের অশোকনগরের বুলান কাকু। রেডি একদম। এটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিইনি, আর এইভাবে রেখেছি। আর এই পেয়ারা মাখা এক টুকরো তোমাদের সঙ্গে ভাগ করে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। ঝাল ঝাল মারাত্মক, বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। এটা তোমাদের উদ্দেশ্যে, এটা তোমাদেরকে সবাইকে দিলাম। কেমন হয়েছে দেখো। যা গরম পড়েছে বাইরে বেরোবো না আজকে, ঠিক করে নিয়েছি। আর আজকে এখন আমরা সুন্দর একটা হইচই একটা দারুণ এপিসোড এসছে, এপিসোডটার নাম দাদুর কীর্তি। এনজয় করব। আর ঠান্ডা ঠান্ডার মধ্যে একটা, অনেক দিন কিন্তু অনেক স্ন্যাক্স বানাই না, কিছুই বানাই না ঘরের জন্য টুকটাক। তো ছেলেরও মন করে, আমাদের সবারই মন করে একটু খাওয়ার জন্য। তো আজকে ছোট্ট করে একটুখানি স্ন্যাক্স টাইপের বানাবো। আমি একটা স্ন্যাক্স বানাবো আর একটা তোমাদের বৌদি বানাবো। এই দেখো ম্যাগি হচ্ছে চিকেন দিয়ে, একদম একদম ভুনা ম্যাগি, একদম ড্রাই ড্রাই হবে, দেখতে পাচ্ছ। সেই কালো কড়াইয়ে বানানো হচ্ছে। তো সবাই এখন আমরা ম্যাগি খেতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। এই যে ম্যাগি, এর মধ্যে চিকেন ডিম ফিম দিয়ে একদম একদম ঝরঝরে ম্যাগি বানিয়েছি। আর নাগেটস বানানোর জন্য দেখতে পাচ্ছ এখানে সব রেডি করছি। রেডি হচ্ছে চিকেন, আর এর মধ্যে সব মশলা দেওয়া আছে। এখানে যাবে আমাদের মিক্স হার্বস, আর এটা যাবে হচ্ছে এটা ম্যাগি মশলা, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে মোটামুটি আদা রসুন, তারপরে তোমার এর মধ্যে আরও কিছু মশলা আছে, গোলমরিচ ফোলমরিচ, এগুলো সব দেওয়া হয়ে গেছে। এগুলো মিক্স আপ করবো। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাউরুটি আছে। পাউরুটিটাকে পুরো ম্যাশড করে নিয়ে তারপর এটাকে মিক্স আপ করতে হবে। এই হচ্ছে একদম ঝরঝরে একদম ড্রাই ম্যাগি, দেখতে পাচ্ছ এখানে। আর চিকেন রয়েছে, ডিম রয়েছে, একটা বাইট। লাজবাব। চলো এবার নাগেটসগুলো তৈরি করবো। এই ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, তাই জন্য ম্যাগিটা খেয়ে নিলাম। নাগেটস দিয়ে নাগেটসটা খাবো আর সিনেমাটা দেখবো। নাগেট কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ, কিছুই না, ওগুলোকে গোল 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 করেছি, আর ওর মধ্যে একটুখানি ডিম দিয়েছিলাম। আবার একটা ডিমের গোলার মধ্যে চুবিয়ে, একটু অ্যারারুট আর ডিমের গোলার মধ্যে চুবিয়ে ওগুলো গোল 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 করে এরকম বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে নাগেটস। এগুলো ভাজবো, আর দরকার হলে এগুলো তোমরা ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজেও যদি এয়ারটাইট বক্স থাকে তার মধ্যে সংগ্রহ করে রাখতে পারো। মাঝে মাঝে 4 পিস 5 পিস করে বের করবে, একটু কফি বানাবে, ব্যাস জমে যাবে। তো চলো এবার এটা আমরা ভাজবো। গরমা গরম নাগেটস, আর ওইদিকে দাদুর কীর্তি। তো দারুণ মজা হয়ে যাবে একবারে। আর নাগেটসগুলো কেমন হয়েছে দেখো, ভালো লাগছে। চলো ফার্স্ট একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই হচ্ছে নাগেটস, এটা ভাঙাবো এরম করে। বাহ, ফার্স্ট ক্লাস। বাহ, সুপার। এত সুন্দর ভেতরে যে অ্যারোমাটা,
মারাত্মক গোলমরিচ গোলমরিচ, দারুণ দারুণ দারুণ। আর এটা মিক্স হার্বসের একটা গন্ধ আসছে, সুপার। একটা কাটা পড়েছিল, বোনলেস করতে গিয়ে কাটা বেরিয়েছে, দারুণ। এরকম নাগেট তোমরাও বাড়িতে বানাও, জমে যাবে। চা কফির সঙ্গে সুপার। চলো দাদা কীর্তি দেখি এবার।